হবেই, আর আল্লাহ তাআলা কি সে ব্যবস্থা কি তার কিছু কাজ করে দিবে। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, আমার কি জেনে রাখুন, মা ফাতেমা প্রথমবার কেঁদে গেলেন এবং দ্বিতীয়বার তিনি হেসে গেলেন। প্রথমবার কাঁদলেন, বাবার প্রতি যে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা, আজকে কি মেয়েকে ছেড়ে চলে যাচ্ছে। ওরে নবী আর পৃথিবীর মাটিতে থাকবেন না। বিদায় হজে তিনি যে আয়াত তিনি তোহফা নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনাহা। আরে পৃথিবীর মাটিতে আর নবী থাকবেন না, আর পৃথিবীর মাটিতে নবী থাকবেন না। 23 বছর যাবত তিনি ইসলামের খিদমত করে দিলেন, ঘনে ঘনে ঘুরে ঘুরে খিদমত করে দিয়েছেন। নবী আর জগতে থাকবেন না, এই কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করবেন না, মদিনা তিনিতে থাকবেন না, সমস্ত কিছু খালি হয়ে যাবে রে। নবী আর পৃথিবীর মাটিতে থাকবেন না। এ ব্যথা বেদনা, এই বিরহে তিনি আর সহ্য করতে না পেরে তিনি সজর নয়নে কাঁদতেছিলেন। আর হাসার কারণ, আহা, আর আমি পৃথিবীতে থাকবো না এটাও ঠিক। আমি যখন চলে যাব, আব্বা গো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি তো নিজের বাবাকে পেয়ে যাব, সেটা জাহান্নামে নয় জান্নাতে। অতএব আমার হাসান হোসাইন বলে কিছু নয়, আমার স্বামী বলে কিছু নয়। আল্লাহ গো তুমি এটাকে কবুল করে নাও, কবুল করে নাও। ওরে পৃথিবীর যুবক যুবতী জেনে রাখো, ওরে সিমরাহার যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি সত্যিকারী আমল করে থাকো, তুমি যদি সত্যিকারী 30 বছর 40 বছর একদম সৈনিক হয়ে থাকো, তুমি যদি আজকে সেই শাহসাওয়ার হয়ে থাকো, তুমি যদি মুজাহিদ হয়ে থাকো, তাহলে কবরে তোমার সেরকম স্থান হবে, সেরকম তোমার কি ব্যবস্থাপনা হবে। তোমাকে এটাকে সেই হিসাবে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে, এটাই তোমার পরিচয়। আহা, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে কোথাও চিহ্ন খুঁজি নাহি পায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। তাহলে পরিষ্কার নাসাই শরীফের হাদিসটা থেকে বুঝতে পারলাম, আমি যদি সৎ হই, আমি যদি মুমিন হয়ে পৃথিবীতে বাঁচি, তাহলে একটা আমি জগৎ পেয়ে যাব। তাহলে পৃথিবীকে আমাকে আর বলে কোনো চিন্তা থাকবে না। চাকরি ছেড়ে গেছি, অসুবিধা নেই। ব্যবসা ছেড়ে গেছি, অসুবিধা নাই। গাড়ি 2-4টা ছেড়ে গেছি, অসুবিধা নাই। 5তলা বিল্ডিং ছেড়ে গেছি, অসুবিধা নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছেড়ে গেছি, অসুবিধা নাই। ওটা আল্লাহর কি নিয়ামত, আল্লাহর আমানত। আমার ছেলে মেয়েকে মানুষ করবে কে? আল্লাহ। এটা বিশ্বাস করলে আপনাকে কালকে থেকে মনে করবে যে আমি কখন কবরের দিকে যাব। তার কারণ কবরস্থানের জন্য তো আপনি প্রস্তুতিকে নিয়ে নিয়েছেন। কিছু বলছেন নাকি? আমি এগিয়ে যাচ্ছি সেই দিকে, আমি বেশিক্ষণ লক্ষ্য করব না। মাত্র একটা হাদিস চাট করে একটা কথাটা বলে দিচ্ছি, ছোট্ট একটা হাদিস। হাদিসটা কিন্তু বড়। যখন এই প্রসঙ্গে আপনারা জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান? কে কে জান্নাত যেতে চান? হাত উঠান তো দেখি। জান্নাত যাওয়ার জন্য হাত উঠাতে যদি এত লেট হয়, আরে বিনা নামাজ না পড়াতে জান্নাত পেয়ে যাবো। হাতটা উঠে রাখেন, পিক অফ ইউর হ্যান্ডস ফর জান্নাত। মাশাআল্লাহ। আপনারা কোরআন হাত নামাবেন না, কোরআন পড়তে জানি তো? যদি জানি না তো ইনশাআল্লাহ আমরা শিখার চেষ্টা করব তো। বলেন ইনশাআল্লাহ। কি করে চেষ্টা করবেন?
কাউরি যদি স্ত্রী কোরআন পড়তে জানে, কালকে থেকে ওর কাছে 10 দিনের টিউশন নিয়ে নেবেন, পয়সা দিবেন স্ত্রীকে। আর পুরুষ যদি না জানে, স্ত্রী যদি না জানে, তাহলে আপনি পুরুষ হয়ে তাকে শিখিয়ে দিবেন, জান্নাত পাবেন না? কোরআন পড়া শর্ত। যারা নামিয়ে দেন, যারা কবরস্থানের জন্য আজকে প্রস্তুতি নিয়েছে, প্রিপারেশন, আমি হার্টলি কংগ্রাচুলেশন জানাচ্ছি তাদেরকে, যে কবরের জন্য যখন এত প্রস্তুতি, তাহলে মসজিদের জন্য প্রস্তুতি আছে। আমরা ছোটবেলায় গ্রামটা দেখে হেঁটেছি, ছোটবেলায় হেঁটেছি টালবংরা থেকে, জি সিমরা গ্রাম দিয়ে। এই যেখানে ভাট্টা ছিল হক সাহেবের, এখনো আছে। এই গ্রামটাকে আমরা খুব চুলচুলে এবং খুব আগে মনে করতাম, এখনো তারা আছে। কিন্তু এই গ্রাম দিনের দিক দিয়ে কতখানি এগিয়েছে দেখে কিন্তু আমার মনে হলো না, যদিও এটা 2 নম্বর ব্লক, আমরা 2 নম্বর ব্লকের সব অধিবাসী। আমি সেই রকম একটা বুকে বল নিয়ে কথা বলছি, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলে আয়ালকে বাঁচাও। আমার 2 নম্বর ব্লকের যদি এ বাদিয়েটি হয়, তারা যদি শুধু কিন্তু গরু খেয়ে যদি কি মরে, তাহলে গরু খেয়ে মরে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের কি খাবার হবে? জান্নাতের প্রিয় খাবার কি হবে? বাঙালিরা যেগুলো খায় ওগুলো হবে না, দিল্লিতে যেগুলো খায় সেগুলো হবে না। জান্নাতের কি খাবার সবচেয়ে প্রিয় জিনিস? মাছ। মাছ তো বড় মাছ, এটা বাঙালিরা ভালোবাসে। তো মালিহরে সবচেয়ে বড় মাছটা আমরাই কিনি না, লটকাতে লটকাতে নিয়ে চলে যাই। এটা কোনো হিন্দু বেটারাও পারে না। আস্তাগফিরুল্লাহ, এটা কেটে দিবে তোমরা, ভাষাটা আমি খারাপ করলাম, তোমরা রিকারেকশন করে নেবে। ভালো মাছটা কিনে এরাই। আর সাওর কথাটি এসেছে বুখারী শরীফের হাদিসে, সা ওয়াও রে সাও। ষাঁড় দেখেছেন গরু, ৯৭,০০০ টাকার গরু, ১ লাখ টাকার গরু জবাই করে খেয়ে নিছে, কেনে এরাকে তাড়াবে না ভারতবর্ষের মাটি থেকে। আমরা প্র্যাকটিসিং কি মুসলিম, আমরা আগে থেকে কি গরু খাওয়া মুসলিম। শুধু কোরআনটা পড়ে দিলে জান্নাত দিতে কি বাধ্য? নারে তাকবীর, নারাটাও দিবেন না, নারায়ে তাকবীর। জান্নাত খালি যদি 5 ওয়াক্ত নামাজ, আপনাকে আমি আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, সিমরাহার যত আশেপাশের লোক, খালি 5 ওয়াক্ত নামাজটা পড়ে দিবেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিচ্ছু করতে হবে না আপনাকে, বিড়ি সিগারেট হুক্কু সবই কিছু চালান, 5 ওয়াক্ত নামাজটা পড়ে দেন, তাহলে আপনার জন্য ডেলিগেশনের জন্য কোনো অসুবিধা নাই। ডেলিগেটের এর জন্য গরু আপনার অপেক্ষা করছে জান্নাতে। আর মাছ আর মালিহরের বাজারে কিনতে হবে না, মাছ এমনি পাওয়া যাবে। আপনারা মোবাইলে দেখবেন মাছের বৃষ্টি কিন্তু হয়েছে। আজকে ইরানে মাছের বৃষ্টি হয়েছে, জি আমাদের শ্রীলঙ্কাতে মাছের বৃষ্টি হয়েছে। আর মাছ কিনতে যেতে হবে না, আপনার বাড়িতে মাছের বৃষ্টি হয়ে যাবে। আর কোথায়? অস্ট্রেলিয়াতে কি মাছের বৃষ্টি হয়েছে? খালি সবাই কিন্তু জিবে করছে যে আমরা এত টাকা কিলো খাচ্ছি, 250-500 টাকার মাছের বৃষ্টি হয়ে গেল আকাশ থেকে। পৃথিবীতে প্রায় 20টা কান্ট্রিতে মাছের বৃষ্টি হয়েছে। এটা কি কারণ, ভৌগোলিক কি কারণ, সে সময়টা কিন্তু আমার বলার কারণ নেই। কিন্তু এক যুগে হাজরাতে দোপাইয়া ইনসান, কোরআন আজকে কি মিথ্যা কথা নয়। কোরআনের থেকে আকাশ থেকে প্যাকিং করা মাংস তো পড়েছে এক যুগে, পড়েনি? বেঈমান শয়তান কম, মুসার কম সেটাকে নিতে পারেনি, বলেছিল এ মুসা, কতদিন ধরে তুই এই মাংস, পোলট্রির মাংস খাওয়াবি আর এই কি বলছে কি যে সালোয়া খাওয়াবি, এটাকে পাল্টা 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 পাল্টা। তখন বলে দিল হরিশ্চন্দ্রপুরের লোকটিকে, তোমার যখন ইয়াতি জীব ভরলো না, তোমার যখন ভরলো না, যাও ওই মাখনার চাষ করো। যায় বলছে মাওলানা মাখানোর চাষ তো ভালো, 40,000 টাকা কুইন্টাল, কিন্তু কত কষ্ট করতে হচ্ছে। এমনি শুধু আকাশের সময় আসতো, খাবার সময় আসলেই জি প্যাকিং করা মাংস চলে আসতো। মান্না অ্যান্ড সালওয়া শব্দ এসেছে। মান্না অ্যান্ড সালওয়া এই জিনিসটার তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, কোকিল পাখি দেখেছেন? কোকিল পাখি, কেউ বলছে না? কোকিলের মতো একটা পাখি আকাশ থেকে এসে গাছে বসত, সেটাকে তারা খেত। কারা? মুসার কম। সালওয়া এটা মরুভূমির প্রান্তরে হয়, তার ব্যাখ্যা বিশ্লেষণ যেটা করতে পাওয়া গেছে, দা হলি কোরআন